বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে আল্লাহর অলিও বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। প্রিয় দর্শক, একজন আল্লাহর অলিও যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কাফের হয়ে সব হারাতে পারেন, আজকের ঘটনায় সেটাই জানতে পারবেন। সেই সাথে শয়তান কিভাবে আমাদের ভালো কাজ দেখিয়ে খারাপ কাজ করাতে পারে সেটাও শিক্ষা নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে। তো দর্শক, সেই গ্রামে ৩ ভাই ও এক বোন থাকতো। হঠাৎ একদিন সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা তাদের বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে তারা সেই চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারসিসার কাছে তাদের বোনকে রেখে যাওয়ার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তখন ৩ ভাই বারসিসার কাছে চলে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বারসিসার মন খুবই নরম। সে কানে কানে বারসিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য হবে না? বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের একটা কুমন্ত্রণা ছিল মাত্র। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য প্রতিদিন খাবার রেখে আসতো বারসিসা। মেয়েটি নিজেই এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার কখনোই দেখা হতো না। শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারসিসা শয়তানের কুমন্ত্রণায় আবারও রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবারও আসলো বারসিসার কাছে এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঘরে ঢুকতে দেখবে না। এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা একা থাকলে তো একটা মেয়ে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় তারা ব্যভিচারে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ। মেয়েটি গর্ভবতী হলো এবং একটি বাচ্চার জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করে ফেলবে। বারসিসা ভয়ে বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতেই পুঁতে ফেললো। শয়তান আবার আসলো বারসিসার কাছে এবং বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং তুমি কি এটা আশা করছো যে সে কাউকে বলবে না? তখন বারসিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলো এবং তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করে সেখান থেকে চলে গেল। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং তারা বুঝতে পারল ৩ জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় যে প্রথমেই বারসিসার দেখানো কবর খুঁড়ল, দেখলো সেখানে কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন এবং একটা বাচ্চার লাশ পেল। তারা বারসিসাকে ধরলো এবং সত্য বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। বারসিসা তাদের সব খুলে বলল। তারপর তারা ৩ ভাই বারসিসাকে রাজার কাছে নিয়ে গেল বিচারের জন্য। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা দিতে নয়, মানুষের রূপ নিয়ে শয়তান আসলো। এসে বলল, শুনো বারসিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করেছি।
আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারসিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। সিজদা করার সাথে সাথেই শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারসিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বারসিসাকে যখন জীবিত করা হবে, তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠবে। নাউজুবিল্লাহ। দেখুন শয়তান কিভাবে বারসিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। তাই আল্লাহ তাআলা বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ঘটনা থেকে এটা শিক্ষা নেওয়া যায় যে শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে পাপ করতে বলবে না। সে সবসময়ই আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোঁকায় ফেলবে, এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশীল। কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, শয়তান কিছুতেই আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে। এই কারণেই আপনি দেখবেন আলেমদের তাকওয়া, আল্লাহ ভীতি সবচাইতে বেশি। কাহিনীটা নিয়ে চিন্তা করুন একবার। শয়তান যদি প্রথমেই এসে বারসিসাকে বলতো, আমাকে সিজদা করো, বারসিসা কখনোই তা করতো না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বারসিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। শেষ কথা হলো, আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কি হয়, এ আর এমন কি, আল্লাহ নিষেধ করলে কি হবে, দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ, এটা তো ছোট্ট একটা পাপ। না, আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায়। আপাত দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন, ছোট পাপই বড় পাপের দিকে টানে, বড় পাপ টানে কুফরির দিকে। তাই আমরা সবসময় সর্বদা সংযত হয়ে চলাফেরা করব। আসসালামু আলাইকুম দর্শক, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।